শুভ সন্ধ্যা। সরি, শুভ সন্ধ্যা। অঙ্ক নাম ব্রহ্মচারিণী শ্রদ্ধা প্রকাশ, অতনু, সৌম্যসাথী। সৌম্যসাথী প্রশ্ন করেছিলেন যে দামোদর সাভারকার শেষ জীবনে কি করেছিলেন। ওনার সুদীর্ঘ জেল জীবন ফ্রান্সে, তারপর ইংল্যান্ডে, তারপর ভারতবর্ষের বিভিন্ন জেলে, আন্দামান, তারপর কলকাতার সাউথ কলকাতার সেন্ট্রাল জেল, সেইখান থেকে সবরমতী জেল, সেইখান থেকে হোম ইন্টার্ন হয়ে গেলেন রত্নগিরি তার হোম ইন্টার্ন হয়ে গেলেন। শর্ত হচ্ছে উনি কোনো ওপেন পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে পারবেন না। আমি আগে জানিয়েছি তার সারা জীবনে বিপ্লব চিন্তা, বিপ্লবের কর্ম কি ছিল। যদি কম্পেয়ার করেন, যদি গান্ধী নেহরুদের সঙ্গে সাভারকারের বিপ্লব জীবন যদি কম্প্যারিজন করেন, তাহলে একটা জিনিসই বলবো, গান্ধী নেহরু ইজ নো হেয়ার when compared to Savarkar's। আগে বলেছি, পরে আরেকবার যদি প্রশ্ন করে কেউ, সে নিয়ে আবার ডিসকাস করব। রত্নগিরিতে ওনার উপর শর্ত আরোপ করা হয়েছিল যে উনি কোনো ওপেন পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে পারবেন না, রত্নগিরির বাইরে কোথাও যেতেও পারবেন না। কিছু লোক যেত, সেও আন্ডার দি পুলিশ ওয়াচ। সুভাষচন্দ্র ওখানে গেছিলেন, মিট করেছিলেন 1939-এ যখন সুভাষচন্দ্র ওখানে গেলেন, একই সঙ্গে মহারাষ্ট্রে টু মিট করলেন জিন্নার সঙ্গে এবং সাভারকারের সঙ্গে মিটের সময় উনি অ্যাডভাইস করলেন ভারতবর্ষের জেলে পচে কোনো লাভ নেই, কারণ জেলে বন্দি জীবনের লেংথ ইজ নেভার দ্য ইন্ডিকেটর অফ দ্য প্যাট্রিয়টিজম অফ এ পারসন। তার বক্তব্য, এবং জেলে বন্দি থেকে গৌরবান্বিত হওয়ার মধ্যে দেশের কোনো উপকার, যেভাবে হোক বাইরে চলে যেতে হবে। সুভাষচন্দ্রকে অবশ্য এই অ্যাডভাইস অনেকেই করেছিলেন, আরো অনেকে করেছিলেন। এবার আমি আসছি যেটা আপনারা কেউ জানতে চাই, রত্নগিরি তিনি কি কাজ করেছিলেন। মনে রাখতে হবে যে এই মানুষটি সাভারকার from his early days, school days, not only an activist revolutionary, but a prolific writer and thinker. রত্নগিরিতে এসে আবার উনি লেখার মধ্যে মন দিলেন, অনেক লেখালেখি করলেন। আমি সৌম্যসাথী জানতে চেয়েছিল উনি প্রচুর লেখালেখি করেছেন কি উনি দেখছিলেন কি লেখালেখি করেছেন। আমি আজকে তো বলবো অন কাউ, উনি কি বলে গেছেন। কাউ দ্য ইস্যু, এ ভেরি সেন্সিটিভ ইস্যু ভারতবর্ষের সোশ্যাল লাইফে, পলিটিক্যাল লাইফে এবং রিলিজিয়াস লাইফে, ভেরি ভেরি সেন্সিটিভ ইস্যু। উনি কি বলে গেছেন, এবং এটা জানার আগ্রহটা আপনাদের প্রশ্ন থেকে, সেই সঙ্গে 1950s থেকে ভারতবর্ষে, তার আগে 1948-এ যখন কনস্টিটিউশন ফ্রেম হলো, যখন ইন্টারিম পার্লামেন্টে যখন ডিসকাশন হলো অল স্টলওয়ার্ডস, সেখানে সবাই মিলে বসে যেটা ফ্রেম হলো কনস্টিটিউশন, সেখানে কিন্তু কাউ প্রোটেকশন অ্যান্ড কাউ সেটার ব্যানের কথা লেখা আছে থ্রু আউট দ্য হোল কান্ট্রি। কিছু স্টেট এক্সিকিউট করতে পেরেছে, অনেকেই করতে পারেন, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। But this was the result of a discussion in the interim parliament in 1947-48. পরবর্তীকালে বিভিন্ন মুভমেন্টসের ইস্যু ছিল কাউ প্রোটেকশন অ্যান্ড ব্যান অন কাউ স্লটার। পার্টিশনের সময় ভারতবর্ষে
হিন্দুর সংখ্যা ছিল, মুসলিম ছিল about 17%, and 1% something else, 2% Sikh, but সেখানে under the big heading of Hindutva, about 83%. তাদের কাছে কাউ ইজ এ ভেরি সেন্সিটিভ ইস্যু। ভারতবর্ষের শঙ্করাচার্যরা এই কাউ স্লটার ব্যান অ্যান্ড কাউ প্রোটেকশন নিয়ে আন্দোলন দীর্ঘদিন করেছেন। 1950s আন্দোলন হয়েছে, 60s পর্যন্ত। শাহনাম, সুজয় ঘোষ এবং 67 আগে এই আন্দোলন তুঙ্গে উঠেছিল। ইন্দিরা গান্ধী কথা দিয়েছিলেন শঙ্করাচার্যদের কাউ স্লটার ব্যান উনি এক্সিকিউট করবেন, উনি করেননি, বিট্রে করেছিলেন। হিউজ একটা পার্লামেন্ট, সন্ন্যাসীরা, সাধুরা পার্লামেন্ট অবরোধ করতে গিয়েছে, সেখানে ইন্দিরা গান্ধীর পুলিশ ফায়ারিং করেছে, কয়েকশো সাধু মারা গেছেন, সেই খবরটাকেও ব্যান করা হয়েছে। ভারতবর্ষের জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস লাইফে কাউ মহাকালের কথার মধ্যেও আছে, কাউ স্লটার ব্যান নিয়ে বক্তব্য আছে। আর আমি দেখছিলাম সাভারকার এ নিয়ে কি বলে গেছে। সাভারকারের রাইটিংসের অনেকগুলো ইস্যু আছে, তার মধ্যে এই কাউ একটা বড় ইস্যু, এবং তার মধ্যে আরো আগে আমি দেখছি ডেফিনিশন অফ হিন্দুত্ব, ইন্ডিয়াননেস, হিন্দুনেস, এই ডেফিনিশন দিয়ে যত ভারতবর্ষ কাজ করেছে, সাভারকার ইজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স। কাস্ট সিস্টেম নিয়ে বক্তব্য রেখেছেন। ভারতবর্ষে যেটা এখন কাস্ট সিস্টেম, অসিফাইড কাস্ট সিস্টেম, অরিজিনালি বেদিক এরা থেকে হিন্দু এরাতে ট্রানজিশনের এই যে সময় সুদীর্ঘকাল, এই কাস্ট সিস্টেম ছিল ভেরি মোবাইল কাস্ট সিস্টেম, মোবাইল, ভেরি ভাইব্রেন্ট, ভেরি লিভিং। ব্রাহ্মণের ছেলে যদি যুদ্ধবিদ্যা শিখতো সে ক্ষত্রিয় হতো, আবার শূদ্রের ছেলে পড়াশোনা করে পণ্ডিত হলে কলেজের অধ্যাপক হতে পারতেন, ব্রাহ্মণ হতে পারতেন। সাচ এ মোবাইল সিস্টেম। অ্যান্ড পরবর্তীকালে দিস সিস্টেম ইন কন্ট্যাক্ট উইথ দ্য মুসলিম রুলার্স and then British rulers, ossified. একটা ফ্যামিলি, ব্রাহ্মণ ফ্যামিলি, শূদ্র ফ্যামিলি ফিক্সড হয়ে গেল। ব্রাহ্মণের ছেলে পড়াশোনা না করেও ব্রাহ্মণ রয়ে গেল, আবার ক্ষত্রিয়ের ছেলে যুদ্ধবিদ্যা না শিখেও ক্ষত্রিয় রয়ে গেল। And that killed, that destroyed the viability, the life of the caste system, the usefulness of the caste system. সমাজের কাছে যে প্রয়োজনটা, যে ফ্রুটসটা ধ্বংস করে দিল। ভারতবর্ষের সমাজ দুর্বল হয়ে গেল এই কাস্ট সিস্টেমের এগেনস্টে। এই কাস্ট সিস্টেমের এগেনস্টে সুভাষচন্দ্র, এই কাস্ট সিস্টেমের এগেনস্টে সাভারকার, আম্বেদকর। কিন্তু গান্ধী কাস্ট সিস্টেমের পক্ষে। পরে ডিসকাস করবো একদিন। আর আরো অনেক হিন্দু ফিলোসফি নিয়ে বক্তব্য, হিন্দু রিলিজিয়ন নিয়ে তার বক্তব্য প্রলিফিক। আমি আজকে শুধু কাউ নিয়ে বলবো। কাউ নিয়ে কি বলছেন দেখি। প্রথমেই চলে যাচ্ছে স্ট্রেট। এই কাউ নিয়ে বলার আরেকটা কারণ হচ্ছে যে আমরা যারা হিন্দু, আমাদেরকে বিদ্রুপ করার জন্য গায়ে পড়ে কিছু লোক বিদ্রুপ করে। যেমন কিছুদিন আগে কিছু বুদ্ধিজীবী ওপেন পার্কের মধ্যে বসে বিপ খেলো। বিপ তুমি খেতেই পারো, তোমার ব্যক্তিগত খাদ্যাভ্যাস হতেই পারে, তোমার খাদ্যাভ্যাস তোমার নিজের ব্যক্তিগত। এটা নিয়ে পার্কে সবার সামনে এই নাটকীপনা করা দরকার কোনো প্রয়োজন ছিল না। এটা হচ্ছে হিন্দুদের প্রভোগ করা, ইনসাল্ট করা, সাইকোলজিক্যালি উইকেন করা, ট্রমাটাইজ করা, বিদ্রুপ করা। কই এই ইন্টেলেকচুয়াল স্কাউন্ড্রেলদের তো সাহস হয় না মুসলিম পাড়াতে গিয়ে পর্ক খাওয়ার জন্য।
তোমরা সেই পার্কে বসে বিপ খেলে, ওই পর্ক খেলে না, তো সে সাহস হয়নি তোমার, কারণ তোমাদের পর্ক খেলে তোমাদের মুসলিম ভোট ব্যাংক চলে যাবে, মুসলিমরা তোমাকে ধরে পেটাবে। এই তোমাদের। আর আছে কিছু সকল বুদ্ধিজীবী যারা আবার কিছু বিজ্ঞান মঞ্চ করেছে এই বামেদের সময় থেকে 34 ইয়ার্সে প্রচুর বিজ্ঞান মঞ্চ তৈরি হয়েছে, লেফটিস্টদের বিজ্ঞান মঞ্চ। ভাই, এই বিজ্ঞান মঞ্চ যেগুলো হয়েছে, যখন ওরা আমাদের দেবদেবীদের উলঙ্গ ছবি আঁকে, বিকৃত ছবি আঁকে, তখন খুব আনন্দ করে, টেল হাউ লিবারেল দে আর। এই মোহাম্মদের একটা ছবি আঁকার তো অনুরোধ হয় না? রামায়ণ মহাভারত নিয়ে বিকৃত কথা বলে এই বিজ্ঞান মঞ্চগুলো, অনেক নাকি ভুল আছে, মানি ভুল আছে, আজকের যুগের প্রেক্ষাপটে সেগুলোর প্রয়োজন নেই। কিন্তু আমাদের রাইটার্স, হিন্দু ফিলোসফি, আমাদের যুগাবতাররা আমাদের ধর্মগ্রন্থগুলোকে এডিট করার সাহস দেখিয়েছে, এই কথাই আম্বেদকর বলেছেন। তাই তোমাদের ইসলাম ধর্মের যারা 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 এক একটা বড় মানুষ, তারা তো সাহস হয়নি বাইবেলকে এডিট করতে, কোরআনকে এডিট করতে। তবুও পোপ মাঝে মাঝে বাইবেলের বিভিন্ন প্যারাবেলের ব্যাখ্যা চেঞ্জ করছে দেখছি ইন ডিফারেন্ট ডিকেডস। কোরআনের সাহস হয়নি কোনো এডিট করার, বিদ্রুপ করে। বিদ্রুপ করার উদ্দেশ্য হচ্ছে হিন্দু সেন্টিমেন্টকে ট্রমাটাইজ করা, ইন্ডিয়াননেসকে ট্রমাটাইজ করা, সাইকোলজিক্যালি উইকেন করা, বিদ্রুপ করা। তাই আমি আর মাঝে মাঝে ওরা সাভারকারকে গালিগালাজ করে। তাই আমি দেখছিলাম সাভারকার নিজে অন দ্য ইস্যু অফ কাউ কি বলেছে। আমি এবার আসছি ডাইরেক্টলি। In an agrarian country like ours, cows and bullocks are one of the most beneficial animals. There are few animals that are as docile, non-violent, and helpless as a cow. It is but natural to have a feeling of intense love and affection towards it. বেদিক যুগে দেখেন, বেদিক যুগে তখন তো এগ্রিকালচার আসেনি। The science of agriculture was yet to be developed. এগ্রিকালচারটা আসছে আজ থেকে about 5,000 years back during the era of Ramayana. কৃষি একটা সায়েন্স, একটা আর্ট আসছে, অ্যাপিয়ার করছে 5,000 years back, তখন বেদিক এরা থেকে হিন্দু এরাতে ট্র্যাডিশন চলছে। তার আগে মানুষের খাদ্যের মূল যোগানটা ছিল ঝর্ণার জল, নদীর জল, গাছের ফল, আর পশু মাংস, আর গায়ের দুধ, দুধ আর all products of the milk products. They're the main food. ইভিন বেদিক যুগে আমাদের লিটারেচার দেখছি আমরা, ইভিন কাউ শটার করে খাওয়া হতো, বিভিন্ন পার্বণে খাওয়া হতো ছিল। তারপরে একটা যুগ এলো যখন কৃষির উন্নতি হলো, যখন এভলিউশনটা দেখেন, যখন কৃষির উন্নতি এলো, দেখা গেল ভারতবর্ষের সয়েলের ফার্টিলিটি ডিপেন্ড করছে কাউ ডাঙের উপর, কাউ ইউরিনের উপর। এবং এই যে কাউ শটারের জন্য কাউয়ের সংখ্যা এত কমে গেল যে ফার্টিলিটি অফ দ্য সয়েল ওয়েন্ট ডাউন। দেন কেম দ্য এরা অফ কাউ শটার ব্যান। আর একটা দিক আছে, কাউ দেখতে এত সুন্দর, এত ডোসাইল, এত জেন্টেল, এত প্রোডাক্টিভ, মানুষ না ভালোবেসে তাকে পারে না। আর কাউয়ের দুধ একটা শিশুর কাছে তার মাতৃদুগ্ধের একদম প্যারালাল। তাই আমাদের সভ্যতায় কাউকে আমরা ভালোবাসতে শিখলাম। যেমন কুকুর শুধু ডোমেস্টিকেটেড হলো না, সমাজের বন্ধু হলো। টিল দ্য ডেথ a dog is loyal to you till his death. ঘোড়া, আরো অনেক প্রাণী। এইখানটা প্রশ্ন করছেন যে আমরা যাকে মা বলে পুজো করি, দেবতা বলে পুজো করি, অন্যায় কিছু নেই। কারণ সেই সময় কিছু মানুষ, কিছু সমাজের লিডার্স
গরুকে দেবতা বলে পুজো করতে উৎসাহিত করেছে। এটা ঠিক পূজা নয়, এটা হচ্ছে পূজার ছলে এই গরুকে ভালোবাসা, টু টেক কেয়ার। একটা গরু শুধু বেঁচে থাকলেই হবে না, তাকে হেলদি রাখতে হবে, টেক কেয়ার করতে হবে, তাহলে সে প্রোডাক্টিভ হবে। কাউ প্রোটেকশন মানে এই শুধু নয় আমি স্লটার করব, নট টু স্লটার ইজ নট দ্য অনলি ওয়ে অফ প্রোটেকশন। তাকে একটা ভালো জায়গায় রাখতে হবে, তাকে বড় ফিল্ডে চড়তে দিতে হবে, একটা গোয়াল ঘরে বেঁধে রেখে দিলাম, এটা কাউ প্রোটেকশন নয়, এটা কাউয়ের কেয়ার নয়। এই কথাগুলি বলছেন সাভারকার। এটা কাউয়ের প্রোটেকশন মানে উনি বলছেন সাভারকার, যে লোকটা সারা জীবন জেল বন্দী, এক ইংল্যান্ড ফ্রান্স আর ভারতের বাইরে কোথাও যাননি, উনি আমেরিকান সয়েলে কি হচ্ছে বলছেন। আমেরিকান সয়েলে এত বড় বড় ফিল্ড দেখো তোমরা, সেখানে কাউয়েরা চড়ে বেড়ায়, কাউয়ের কি সুন্দর প্রোটেকশন, কাউ কত প্রোডাক্টিভ, সেখানে কত বেশি দুধ দেয়। ঠিক তেমনি আমাদেরও এখানে কাউকে সেভাবে কেয়ার করতে হবে, হেলদি পরিবেশে রাখতে হবে, বড় বড় ফিল্ডে চড়তে দিতে হবে, ওদের বেঁধে রাখলে চলবে না। কাউ তাহলে আমাদের থেকে, আমাদের এখানে যা প্রোডাকশন দেয়, যে দুধ অনেক বেশি দুধ দেবে, একটা মানুষ কত র্যাশনাল চিন্তা করছে। ও শুধু তাই নয়, সুতরাং সেই সময় যদি মানুষ বা কিছু মানুষ যদি ভালোবেসে শ্রদ্ধা করে, এই গরুর প্রতি টেক কেয়ারকে একটা সিম্বলিক ওয়েতে একটা মানুষের কাছে এনকারেজ করার জন্য যদি দেবতা হিসেবে পুজো করার কথা বলে থাকে, কোনো অন্যায় করে না, কোনো অন্যায় করে। দেবতা হিসেবে পুজো করার অর্থ, এই কথার মানে হচ্ছে যে টেক কেয়ার করো, বি রেসপেক্টফুল, বি কেয়ারফুল, অসুখ হলে দেখাশোনা করো গরু, এইটা বোঝানো। পুজো মানে ওয়ার্শিপ না। উনি একটা জায়গায় বলছেন, একটা মানুষ কাকে ওয়ার্শিপ করবে, whom the person will worship. Always a person worships one which is superior. Only superior কে তুমি ওয়ার্শিপ করতে পারো, কি লজিক। যারা সাভারকারকে একটা হিন্দুত্ববাদী মনে করে, একটা অন্ধ, একটা অর্থোডক্স মনে করে, কথাবার্তা, তার লেখা লেখনী কত মডার্ন, কত রেশনাল, কত সায়েন্টিফিক। A man can respect one only who is superior. Cow is not superior to human being. তুমি যদি কাউকে সত্যি সত্যি পুজো করতে চাও, তাহলে কাউকে তার তোমার থেকে সুপিরিয়র হতে হবে। কিন্তু কাউ ইজ এন অ্যানিম্যাল, দো বিউটিফুল, ডোসাইল, জেন্টল, প্রোডাক্টিভ, তো কাউ তোমার থেকে সুপিরিয়র নয়। যদি কাউকে পুজো করো, তাহলে এটা মানতে হবে তোমার মনুষ্যত্ব তার থেকে ছোট, তোমার মনুষ্যত্বকে অপমান করে, এটা করা উচিত নয়। কাউ ইজ নট সুপিরিয়র টু, কাউকে আমি পুজো করবো না, কিন্তু কাউয়ের টেক কেয়ার, হাউ লজিক্যাল। আমি এবার আসছি তোমাদের মধ্যে দুটো জায়গা। এবার কাউয়ের আরো কতগুলো উনি লিখেছেন কাউ নিয়ে, উনি দুটো কথা তোমাদের আমি এই জন্য বলেছি। হ্যাঁ, সুশোভন নাথ, বিদেশে বহুল প্রচারিত চিকিৎসা পদ্ধতি গরুর সাহচর্য কিভাবে মানুষকে সুস্থ করে, নিজেদের উদ্দেশ্য সফল করার জন্য কিছু মানুষ আমাদের দেশে গরুর সেবা করা, গরুর সাহচর্য থাকাকে হিম প্রচার করে। এইবার রাইট, দেখো বিদেশে বা এদেশেও কিছু মানুষ আছে যারা ঘর কুকুরকে একদম বাড়ির মানুষের মতো সঙ্গে রেখেছে, এটা নিয়ে খুব বিদ্রুপ করে না। পশু পক্ষীকে, যেমন থাইল্যান্ডে, বার্মাতে কিছু মানুষ বাঘ পুষে রেখেছে, সাপ পুষে রেখেছে, এটা নিয়ে খুব বিদ্রুপ করে না। কিন্তু কিছু মানুষ আছে, এবং এই বেশি হচ্ছে বেঙ্গলেই দেখছি, এই বেঙ্গলে কিছু আতে লেকচুয়ার, ওরা সিউডো কমিউনিস্ট, সিউডো মার্কসিস্ট, সিউডো সেকুলার, সব সিউডো ন্যাশনালিস্ট, মানে অর্ধশিক্ষিত, এই মানুষগুলো বিদ্রুপ করে পৃথিবীকে বোঝাতে চায় তারা কত লিবারেল, কত সহজে তারা হিন্দু দেবদেবীকে বিদ্রুপ করে। আমাদের সমাজের রানিং কনসেপশন গুলো কিভাবে বিদ্রুপ করে। এই স্কাউন্ডেল গুলোর কিন্তু ইসলামিক ফেথস গুলোকে বা খ্রিস্টান ফেথস গুলোকে বিদ্রুপ করার কোনো মুরদ নেই। ভাই, অতীতকালে সব ধর্মেই, সব সমাজেই কিছু কিছু আইডিয়া ছিল, কিছু কনসেপশন ছিল,
যেগুলো পরবর্তীকালে প্রয়োজন হারিয়ে গেছে, তার মূল্য হারিয়ে গেছে, এবং যুগের প্রেক্ষাপটে এক একটা কনসেপশনস, একটা প্র্যাকটিস ইউজলেস হয়ে যায়। তখন যেটা ছিল একসময় প্রোডাক্টিভ, যুক্তিসঙ্গত, সেটাই পরিবর্তিত পরিস্থিতি যুক্তিহীন হয়ে যায়, নন প্রোডাক্টিভ হয়ে যায়। সেটাকে এভলভ করতে, সেটাকে ডিসকার্ড করতে। তা বলে তুমি শুধু আমাদেরটা আগেই ছিল, আমরা তো সেটা ডিসকার্ড করেছি, সেটা আমরা এডিট করেছি। এডিশন তো অন্য ফেথসের মধ্যে নেই, এই কারেজও নেই তাদের। কিন্তু এই কিছু কিছু সিউডো মার্কসিস্ট, সিউডো কমিউনিস্ট, সিউডো ন্যাশনালিস্ট, সেকুলার, সিউডো সেকুলার্স এই বিদ্রুপ কর্মটা আনন্দ পায়, জাহির করে তারা কত এডুকেটেড, তারা কত লিবারেল, বড় মুক্ত মনের মানুষ তারা। এরা বেসিক্যালি খুব হীন মানুষ, এরা সেই মানুষ, এরা হীন, এত হীন মানুষ। এর মধ্যে আবার বাঙালি কিছু আছে নিজেদেরকে জাহির করে তারা নাকি খুবই ইন্টেলেকচুয়াল। এই বাঙালি, আজকের বাঙালি হচ্ছে গোটা ভারতবর্ষের মধ্যে বাঙালি ইন্টেলেকচুয়ালরা হচ্ছে সব থেকে পয়জন, সব থেকে করাপ্টেড, সব থেকে ইমমোরাল। পৃথিবীতে কোনো দেশে বোধ এত ইমমোরাল গ্রুপ অফ ইন্টেলেকচুয়ালস কথা নেই। ইমমোরাল গ্রুপ, এত ব্যাকবোনলেস, এত পাঁচাটা, মানে রুলিং ফোর্সের পাঁচাটা কুত্তার জাত পৃথিবীতে কথা বলে। বাঙালি, এই বাঙালি নিজে এশিয়ার প্রথম নোবেল প্রাইজ প্রোটেক্ট করতে পারে না, নোবেল প্রাইজটা হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে। এই বাঙালি 80s ভারতবর্ষের, পৃথিবীর একটা বিখ্যাত একটা গবেষককে, টেস্ট টিউবের জনককে অপমান করেছে, সুইসাইড করতে বাধ্য করেছে। বাংলাদেশের, এই বাংলার এত হেরিটেজ হিস্ট্রি এই বাঙালি সব থেকে বেশি হারিয়ে ফেলেছে। ভারতবর্ষের কোন স্টেটের মানুষ এত যাত্রাভিমানহীন নয়, এদের প্রত্যেকের নিজের সমস্ত গ্লোরিগুলোকে ধরে রেখেছে। পৃথিবীর সব দেশ, ইভিন ভারতবর্ষের অন্য রাজ্যের মানুষ, এই বাঙালি বুদ্ধিজীবীরা নিজেদের গৌরবগুলো ধরে রাখেন। এরা অন্য লোকের গৌরব নিয়ে বড় কথা বলে। এরা এত পয়জন, এত নোংরা। আর একটা সৌভিকনাথ আরেকটা জিনিস লিখেছে, মাতৃঘাতক হওয়া মানুষের শোভা পায়, মাতৃদুগ্ধের একমাত্র বিকল্প কিছু যদি থাকে তবে তা গরুর দুধ। আর সকল ধর্মের বা সকল শ্রেণীর শিশুরাই এই অমৃত পান করে বেড়ে ওঠে, বিশেষত মাতৃহারা শিশুরা তো গরুর দুধ পান করে বেঁচে ওঠে। তাই সহজেই এক্ষেত্রে উল্লেখযোগ্য যে গোদুগ্ধ ছাড়া অন্য কোনো প্রাণীর দুধই সহজপাচ্য নয়, সহজলভ্যও নয়, স্বাস্থ্যকর নয়। এছাড়া নানাভাবে গরু আমাদের উপকারে আসে। তবে কেউ জীবন রক্ষাকারী গরুকে হত্যা ও ভক্ষণ করতে পারে কিভাবে? এটা হচ্ছে সেন্টিমেন্টের কথা। এটা আমার কাছে, আমার চোখের সামনে যদি কেউ কাউ স্পার করে, এটা আমার সহ্য করা উচিত। আমার চোখের বাইরে নিয়ম মেনে যদি কেউ কাউ স্পার করে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। সবাইকে দেখলাম, অনেক যুগপুরুষ ইলিগেল কাউ স্লটার হাউসকে ব্যান করতে বলেছে। লিগেল কাউ স্লটার হাউস আইন মেনে, নিয়ম মেনে যদি হয় হোক, কিন্তু ইলিগেল কাউ স্লটার যত্রতত্র যেখানে হিন্দুরা বাস করে তাদেরকে দেখিয়ে দেখি, দিস ইজ ক্রুয়েলটি। কই আমরা যদি মুসলমান পল্লীতে গিয়ে শুকর মারি, এটা তো ঠিক হবে না। মানুষের সেন্টিমেন্টকে শ্রদ্ধা করতে হবে। এটা হচ্ছে ভারতবর্ষের মানুষকে। এবার সেইখানেই সরকার বলেছে কয়েকটা কথা। এক সময় ভারতবর্ষের মানুষকে, হিন্দুদেরকে তাদের মোরালিটিকে ধ্বংস করার জন্য, উইকেন্ড করার জন্য হিন্দুদের বাড়ির সামনে গরুকে কাটা হতো, বুচারিং করা হতো, টু ট্রমাটাইজ দ্য মোরাল অফ দ্য হিন্দু সোসাইটি। আরো অনেক কিছু লিখেছে, যেটা হচ্ছে আমাদেরকে মেন্টালি দুর্বল করার জন্য। আরেকটা জিনিস বলছেন, একটা জায়গায় উনি
এবার একটা জায়গায় বলছেন যে হ্যাঁ ওনার ওনার ল্যাঙ্গুয়েজ, দি অবজেক্ট অফ ওয়ার্শিপ শুড বি গ্রেটার দেন দ্য ওয়ার্শিপ, দি অবজেক্ট অফ ওয়ার্শিপ শুড বি গ্রেটার দেন দ্য ওয়ার্শিপ। আমি হিন্দু, আমি তাকে ওয়ার্শিপ করবো, হি মাস্ট বি সুপিরিয়র টু মি। অ্যান্ড কাউ যতই সুন্দর হোক, যতই ডোসাইল হোক, যতই প্রোডাক্টিভ হোক, যতই তার দুগ্ধ আমাদের সমাজের উপকার করুক, কিন্তু সে তো আমার থেকে সুপিরিয়র না। হাউ মডার্ন সাভারকার ইজ, হাউ রেশনাল অ্যান্ড হাউ সায়েন্টিফিক। একটা জায়গায় বলছে এই যে যে রাইচুয়াল রিডিং, একটা জায়গায় একটা সেন্টেন্স পড়ছি, দিস রাইচুয়াল রিডিং illogical self-destructive beliefs spawned a national and religious cowardice that kept us suppressed for centuries. When Hindu forces marched to Multan, the Muslims threatened to destroy famous Sun Temple there. যখন আমরা মুলতানের উদ্ধারের জন্য আমাদের হিন্দু ফোর্স এগিয়ে গেল, তখন ওখানকার মুসলমানরা বলল যে তোমরা যদি আমাদের আক্রমণ করো, এখানকার কাউগুলোকে শটার করবে, সান টেম্পলকে অপবিত্র করবে, ধ্বংস করবে। তখন তারা আমাদের হিন্দু ফোর্স পিছিয়ে এলো। ওখানটা বলছেন এই যে আমাদের কাউকে ওরা শটার করবে, এইটা শুনেই আমরা দেখলাম আমাদের পবিত্র কাউ, যাকে আমরা পুজো করি, আমাদের যারা গডেস, তাকে যদি শটার করে, তার থেকে আমরা পিছিয়ে যাব। অর্থাৎ আমরা পিছিয়ে এলাম, আমরা মুলতান পুনর্দখলও করলাম না। এবং এই যে পুনর্দখল করলাম না, এতে কি লাভ হয়েছে রাষ্ট্রের? এই কথা জিজ্ঞাসা করছে সাভারকার। লাভ হয়নি, কারণ এর দ্বারা তো মুসলিম ফোর্স আরো বেশি এনকারেজড হলো, আরো অনেক বেশি পরবর্তীকালে কাউ শটার করলো, ওরা আরো হিন্দু টেম্পল ধ্বংস করলো। উচিত ছিল ওরা যখন ওদের থ্রেট করেছে ক্লাউড শটার ওরা করবে, আমরা এর মধ্যেই যাওয়া উচিত ছিল, ওদেরকে পরাভূত করা উচিত ছিল। এই যে আমরা আমরা এই যে রাইচুয়াল রিডিং হয়ে গেলাম, আমরা গরুকে পুজো করি, দেবতা বলি, এই রাইচুয়ালস মধ্যে বন্দী হয়ে গেলাম। এই বন্দী হওয়ার জন্য আমরা অ্যাটাক না করে পিছিয়ে এলাম, এটাই বারণ করছে। আরেকটা জায়গায় বলছে, মুসলিমস থ্রেটেন টু ডিস্ট্রয় দি ফেমাস সান টেম্পল when the Malhar Rao Holkar, a Maratha army commander, sought to liberate Kasi, the Muslims threatened to defile all things holy to the Hindus. The pious Hindu backtracked at such moments for fear of being responsible for the razing of temples and humiliation of Brahmins and cow slaughter. এই যে মারাঠা বীর যখন এগিয়ে আসছে কাশী পুনর্দখল করার জন্য, তখন মুসলিমসরা এখান থেকে থ্রেট করলো, তোমরা যদি আমাদের আক্রমণ করো, আমরা কাউ শটার করবো, টেম্পলস ধ্বংস করব এবং ব্রাহ্মণদের আমরা হিউমিলিয়েট করব। এই বলার জন্য মারাঠা বীর পিছিয়ে গেল। এই পিছিয়ে যে গেল, ব্রাহ্মণদের ওরা অপমান করবে, হিউমিলিয়েট করবে, গরুকে শটার করবে, টেম্পলস ধ্বংস, এই যে ভয়ে পিছিয়ে গেল এই ভয় যে আমি যদি আক্রমণ করি তাহলে এই পাপ কার্যগুলো হয়ে যাবে। এই পাপ কার্য তো ওরা করবে, এই পাপ কার্য তো আমরা করব না। এই যে পিছিয়ে গেলাম এই ভয়ে, এটাই হচ্ছে উনি বলছেন যে রাইচুয়াল রিডিং ইললজিক্যাল। এই যে পিছিয়ে গেলাম, তাহলে আমাদের কাশী উদ্ধার হলো না, এবং ওরা ব্রাহ্মণদের অপমান তো করেই চললো, তাও সেটা কন্টিনিউ করলো, কাশী উদ্ধার তো হলো না। এইভাবে এইটা যুগে যুগে এই ভারতবর্ষে যেটা হচ্ছে, এই জিনিসটাই হচ্ছে, যুগে যুগে ওরা তাও শটার করে তার বডি পার্টস টেম্পলসে ফেলে দিয়েছে, এবং সেইটা দেখে হিন্দুরা সেই অঞ্চল থেকে চলে গেছে। দে হ্যাভ লেফট দ্যাট এরিয়া, দ্য মার্সি অফ দিস মুসলিমস। এতে তো উপকার হয়নি। অর্থাৎ আমি গরুকে দেবতা হিসেবে পুজো করতে গিয়ে আমি তো বাধা পড়ে গেলাম, বাধা পড়ে গিয়ে আমি গরুর সেটা হবে এই ভয়ে, পাপ হবে এই ভয়ে আমি প্রতি মুহূর্তে পিছিয়ে গেলাম। এবার আমার এই যে সাইকোলজিক্যাল কন্ডিশনটাকে, এই ব্লাইন্ড ফেথটাকে মুসলমানরা যুগে যুগে ব্যবহার করেছে, বারে বারে ব্যবহার করেছে, যেটা আজও ব্যবহার করছে। Had Hindu soldiers killed
দোজ কাউজ, এবং মাঝে মাঝে ওরা করেছে কি, মুসলিম বাহিনী এগিয়ে এসছে সামনে গরুদের সিরিজ রেখে, গরুদের সামনে রেখে, জানে মুসলিমরা জানে যে হিন্দু ফৌজের কাছে মুসলিম ফৌজ ডাইরেক্ট ফাইটে জিততে পারবে না। যুগে যুগে এই অভিজ্ঞতা আছে, ইতিহাস লিখিত আছে। ওরা সামনে গরুর সিরিজ রেখেছে, জানে হিন্দুরা গরুকে খুব মারবে না, সেই শিল্ডের মধ্যে ওরা আক্রমণ করেছে। এখানেই বলছে, had the Hindu soldiers killed those cows used as shields and then annihilated the enemy lurking behind them, would not thousands cows and temples been saved in successive generations? তাহলে কি আমরা যুগে যুগে হাজার হাজার আমরা আরো বেশি কাউ এবং টেম্পলস রক্ষা করতে পারতাম না? এই জায়গাটা করছে। তাহলে একদম ওই রকম যুদ্ধক্ষেত্রে যদি আমরা কাউকে দেবতা হিসেবে মেনে আমরা পিছিয়ে যাই, আমরা জাতির ক্ষতি করেছি, জাতির ক্ষতি করেছি। The symbol of Hindutva is not the cow, but the male lion, that is Narasimha. তিনি বলছেন, symbol of Hindutva is not cow, but the male lion, that is Narasimha. যদি পুজো করতে হয় সিংহকে পুজো করো, পুরুষাকারকে পুজো করো, শক্তিকে পুজো করো, কাউকে না। how modern the man is. একে এই সিকুমাকু কঙ্গু, এই পয়জন নটোরিয়াস কমিউনিস্ট স্কাউন্ড্রেলসরা, সেকুলার্সরা এই সাভারকারকে বলছে অর্থোডক্স। তোমাদের গান্ধীও অত মডার্ন হতে পারেননি। Let the animal be worshipped by us. Let that animal be lion, using its sharp claws in one leap. The lion fatally knocks and wounds the opponents. আমরা যদি পুজো করি, লায়নকে পুজো করব, পুরুষাকারকে পুজো করব, বীরত্বকে পুজো করব, শক্তিকে পুজো করব। একটা লজিক দিচ্ছে, have the horses and dogs been man's most trusted companions from time immemorial? যুগ যুগ থেকে, বহু অতীত কাল থেকে ঘোড়া এবং কুকুর মানুষের বিশ্বস্ত বন্ধু, তাকে আমরা পুজো করবো না কেন? আর্গুমেন্ট, হাউ সি দ্য আর্গুমেন্ট? The dog offers total and unconditional love to its master, aids man in his hunting expeditions, guards homes, and is loyal till his last breath. Yet we use the term dog always for the persons we dislike. Why do we not worship dog too, and why be partial only towards the cow? Only because she gives us milk? Is the utility of a dog or a horse any less? ঘোড়া বা কুকুরের প্রয়োজন আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজে কি কোনো কমসে কম? হাউ লজিক্যাল! আপনি একটা কথা বলেছেন যে গরুকে আমরা সেবা নিশ্চয়ই সেবা করব। আমরা অ্যাকচুয়াল গোকুল, একটা জায়গায় প্রশংসা, একটা জায়গায় আবার কৃষ্ণকে তুলেছেন। দেখো কৃষ্ণ কিভাবে গোকুল তৈরি করেছিলেন, গোকুল, হ্যাঁ, হাউ হি টুক কেয়ার অফ দ্য ক্যাটেলস, কাউজ, সেটাকে ফলো করো। টেক কেয়ার অফ দি হেলথ অফ দি কাউজ, প্রপার কেয়ার করো। শুধু স্লটার করবো না বললেই হবে না। However, a name our Hindu practice of cow worship might be, it is at least not cruel. আমরা যে কাউ ওয়ার্শিপ করি বলছেন, তো ক্রুয়েলটি কিছু নেই, আর ক্ষতি কিছু নেই, আমরা তো কারো ক্ষতি করছি না। বাট দ্য রিলিজিয়াস ফ্যানাটিসিজম of those non-Hindus whose religion itself is based on hatred for the cow is not only naive but also brutal in their zealotry. যে আমরা গরুকে, আমাদের কেউ পুজো করুক, তোমাদের কিছু ক্ষতি করছে না, অন্য কারো ক্ষতি করছে না, তোমরা এত অ্যান্টি কাউ কেন? আর আমাদের যে সেন্টিমেন্ট অ্যাবাউট দ্য কাউ, তোমরা এত টন্ট করছো কেন, এত বিদ্রুপ করছো কেন? তোমাদের কোথায় জ্বলছে, কোথায়?
they have no right whatsoever to mock a Hindu. They have no right. আমরা তো কোনো মক করছো, তোমরা কি করছো, কোনো মক করছো না, তোমরা আমাদেরকে মক করছো কেন? আর একটা জায়গায় বলছে যে যে গরুর কিছু কিছু মানুষ গরুর গায়ে ৩৩ কোটি দেবতাকে ছবি এঁকে পুজো করে। পার্সোনাল রাইট, পার্সোনাল রেসপেক্ট, পার্সোনাল কেয়ার, অন্যায় কিছু নেই। কিন্তু এইটাকে একদম ওয়ার্শিপ বলে যে তুমি যদি ধরে নাও, এইখানটা কিন্তু তুমি বন্ডেজে যাবে। এটা একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করার জন্য, তাও গরু টেক কেয়ার করার জন্যে, শুশ্রূষা করার জন্যে, এগুলো যদি এরকম একটা সেন্টিমেন্ট সাধারণ লোকের যদি তৈরি করতে হয়, ওকে, I am no enemy of the cow. I have only criticized the false notions and tendencies involved in cow worship with the aim of removing the chaff and preserving the essence so that the genuine cow protection may be better achieved without spreading religious superstition. Let the movement for cow protection be based and popularized on clear-cut economic and scientific principles. Then alone can we achieve genuine cow protection like that of Americans. Worshipful attitude is undoubtedly necessary for protection, but it is improper to forget the duty of cow protection and indulge only in worship. শুধু পুজো করলে হবে না, ওনাকে প্রপারলি প্রোটেক্ট করতে হবে, টেক কেয়ার করতে হবে। You are only used here is important. First, protect the cow, and then if you absolutely have to, please worship it too, if you so desire. তুমি যদি পুজো করতে চাও, ওকে, কিন্তু প্রপার কেয়ার করো। একটা লাইন বলছে, একটু বলে শেষ করে দেবো, অনেক কথা আছে, একটু বলে। কতক্ষণ হলো? 41 মিনিটস। আমি একটু বলে শেষ করছি। কারো কোনো প্রশ্ন আছে কি? দেখি। স্পেলিং মিস্টেক স্যার, দেখি সুমন কি বলেছে। প্রকাশ, হ্যাঁ, মাতৃঘাতক হওয়া কি মানুষের শোভা পায়? ঠিকই তো। ডাইরেক্টিভ, আমার কাছে যে মা, তোমার কাছে মা নাও হতে পারে, বাট আমি আমার কাছে মা, মাতৃহত্যা আমি সহ্য করতে পারি, আমার চোখের সামনে, আমার সমাজে দেখি। তো এটা ইম্পোজ করার আমার অধিকার আছে। The directive principles of the state policy in our constitutions has on directive to have a compassion for the living animals, all living animals. এটা আমাদের আমাদের আমার সনাতন ভারতবর্ষের দর্শন, এটা জীবন ধারা। এটা কোনো মুসলিম এসব করে না। হ্যাঁ, যোগ্যদের দেশের কাজে যোগদান করতে না দেওয়া ষড়যন্ত্র। কঙ্কনা বিভিন্ন সিনেমাতে শুধু মাত্র হিন্দু দেবদেবীদের নিয়েই ঠাট্টা করা হয়। হ্যাঁ, ওদের সেই সাহস নেই। বাইবেলের তো অনেক ভুল আছে আজকের প্রেক্ষাপটে, কোরআনেও অনেক ভুল আছে, সে নিয়ে কথা বলার ওদের মুরদ নেই, সাহস নেই। আমি একটা কথা বলি, ওদের কত স্কাউন্ড্রেল, কারণ ওখানে করলে তো ওদের ঘাট থেকে মুন্ডু নেমে যাবে, আর ওইটা করলে 50খানা মুসলিম কান্ট্রিতে ওরা যেতে পারবে না, সেখানে স্কলার হয়ে বক্তৃতা মারতে যেতে পারবে, পয়সা ইনকাম হবে না। আর বাইবেল নিয়ে কথা বললে 150টা খ্রিস্টান কান্ট্রিতে দে উইল নট বি ইনভাইটেড, সেখানে পয়সা কামাতে যেতে পারবে না। স্কলার হয়ে যেয়ে সেখান থেকে সার্টিফিকেট নিয়ে এখানে বিশ্ববিদ্যালয়ের চাকরি, স্কুলের চাকরি, প্রমোশন হবে না। এটা স্কাউন্ড্রেল, ধান্দাবাজ। একজন সাহস করেছিল, সর্বসম্মুখে গলা কেটে দেওয়া হয়েছিল। হ্যাঁ, যতই খারাপ হোক, ওদের একতা শেখার মতো। আই অ্যাডমিট, ইয়েস,
I agree to this statement. অজ্ঞান মঞ্চ, বিজ্ঞান মঞ্চ নয়, এগুলো অজ্ঞান মঞ্চ, স্কাউন্ড্রেলদের মঞ্চ। অজ্ঞলা ঘোষ ঠিক বলেছ, যেমন পিকে নামক চলচ্চিত্র, কেমন আছো, হিন্দুদের মধ্যে কোনো একতা নেই। ফুড গ্রুপগুলো, আমি প্রকাশ্যে নাম বলছি, কে করবি, করে যা, ক্যালকাটা ফুডিজ ক্লাব, ভোজ আড্ডা, গরুখেকো গ্রুপ, এরকম লাখখানেক সদস্য গ্রুপে বিপ ছাড়া চলে না। সরস্বতী পুজো পুরো, আরে বাবা বিপ তুমি খাও না, তুমি তোমার মতো করে তোমার ঘরে খাও না, তোমার ক্লাবে খাও না, এ নিয়ে এত প্রপাগেট করার কি আছে? সিনেমার সামনে, টিভির সামনে, ক্যামেরার সামনে পৃথিবীকে দেখানোর কি আছে? এগুলো হচ্ছে হিন্দু সেন্টিমেন্টকে আঘাত করে, হিন্দু সেন্টিমেন্টকে হিউমিলেট করে, এটা উইক। এটা হচ্ছে যে একটা ইম্পেরিয়ালিস্ট অ্যাটিটিউড, বেসিক্যালি দ্য এজেন্টস অফ দ্য ইসলামিক অ্যান্ড খ্রিস্টিয়ান ইম্পেরিয়ালিজম। হিন্দু সেন্টিমেন্টকে দুর্বল করে, হিন্দুকে আঘাত করে, মেন্টালি দুর্বল করে, মেন্টালি দুর্বল করলেই তাকে পরাভূত করে যাবে ফিজিক্যালি। অশোক হিন্দু এই তো উন্নত ছিল, জ্ঞান বিজ্ঞানের চর্চা করে মানব সভ্যতাকে, এটাই তো সত্য কথা। কিন্তু মুশকিলটা হচ্ছে খ্রিস্টানদের ভয়, ইসলামিক দুনিয়ার ভয়, যে এই চরম সত্যি কথাটা, ইসলাম তো মাত্র 1300 বছর আছে, তার আগে তারা তাদের পূর্বপুরুষ কি ছিল, তাদের জ্ঞান বিজ্ঞান কোনখান থেকে এসেছে? খ্রিস্টানদের তো মাত্র 2000 বছর, তার আগে তাদের বাপ ঠাকুরদা কি ছিল, তাদের জ্ঞান বিজ্ঞান কোনখান থেকে এসেছে? এই জায়গাটা চোখ পড়ে যাবে। তাই মহাকাল একটা কথাই বলেছে, হিন্দু এই 5 শব্দের ওয়ার্ডে ওদের ভীষণ ভীতি, হিন্দু শব্দে ওদের আতঙ্ক, ভীষণ ভীতি। রাস্তার কুকুরকে ঘরে তুলে এনে দাঁত মাজায়, মানুষের মতো করে জামা প্যান্ট পরায়, তারাও পশু প্রেম, আর গরুকে ঘাস খাওয়ালাই সাম্প্রদায়িক। হ্যাঁ, এরা হচ্ছে এই, ওটাই তো। আবার আবার দেখবি এত এত বেশি নাম্বারের স্কাউন্ড্রেল, লুম্পেন, ইন্টেলেকচুয়াল কিন্তু বুদ্ধিজীবী ভারতের অন্য কোথাও নেই, পৃথিবীর অন্য কোথাও নেই। আছে বেঙ্গলে, বেঙ্গল সংখ্যায় সব থেকে বেশি পয়জনাস বুদ্ধিজীবীগুলো আছে এই বেঙ্গলে। বেঙ্গলে গত 70 বছর ধরে, 100 বছর ধরে প্রচুর নোংরা পয়জনাস স্নেকস তৈরি করা হয়েছে, ইন্টেলেকচুয়াল তৈরি করা হয়েছে। এটা ইন্টেলেকচুয়াল নয়, আনটেলেকচুয়ালস। শাহানা, আমি ওদের আনটেলেকচুয়াল বলি, আমি ওই জন্য সিকু বলি, কঙ্গু বলি, মাকু বলি, মাকু বলি। সিউডো মার্কসিস্ট কথাটা খুব বড় কথা, অত কথা লিখতে পারি, মাক মার্ক, অত বড় সিউডো সেকুলার কথা লিখতে পারি না। দেখি সিকু, SIKU, সিকু মানে ফলস সেকুলারিস্ট। এলিট ক্লাস। মহাকালো গরু এসে বলেছেন, হ্যাঁ গৌহত্যা বন্ধ করবেন, সেটাও বলেছেন। আমি কিছুদিন আগে আমি আরো কিছু ডকুমেন্টস দেখছিলাম, সত্যাপ্রকাশ মহাকাল যেন আসলে তাকে ও সাম্প্রদায়িক বলবে। অভিষেক গাঙ্গুলি, আর্টিকেল 48 of the constitution কি বলে? স্টেট প্রোটেকশন অফ কাউ অ্যান্ড brought animals. This is one of the directive principles of Indian constitutions. But these Seku, Maku, Kongu and their pet media never focus this. In the parliament, Indian parliament, প্রচুর constituent assembly, that is called constituent assembly, প্রচুর discussions. Every nation have to bring up cow and women for their own prosperity.
ইয়েস, আমি গোল্ড মেডেলিস্ট বা ঐতিহাসিককে বলবো যে গ্রিক বীর আলেকজান্ডারের ধর্ম কি বলুন তো? ইয়েস, রাইট, রাইট। মোহাম্মদের পিতৃপুরুষের কি ধর্ম ছিল? যিশুর পিতৃপুরুষের কি ধর্ম ছিল? This malpractice is done by Congress. Congress is the main culprit against Hindus. দিলীপ ঘোষ বলেছেন এদের রোগড়ে দেবে। দিলীপ বাবু একবার একটা বলেছিলেন যে গায়ের দুধে গোল্ড আছে, এ নিয়ে কত বিদ্রুপ। আর কয়েকজন বলেছিল গায়ের ককুর যেটা হাম্পে গোল্ড আছে, এ নিয়ে কত বিদ্রুপ। ভাই আমরা আমরা বাড়ির ছেলে খুব ভালো রেজাল্ট করলে, খুব ভালো বিহেভ করলে আমরা বলি শোনাচ্ছে। কেউ যদি বিদ্রুপ করে তাহলে যদি বলে যে আরে তুই ভুল বলছো, তুমি মিথ্যে বলছো, দিস বয় ইজ নট মেড অফ গোল্ড, আমরা কি বলি মাঠে খুব ভালো ধান হলে সোনার ধান হয়েছে। হ্যাঁ, ইজ দ্য রাইস মেড অফ গোল্ড? এগুলো তো রূপক, এগুলো তো রূপক। আমরা এভাবে সাহিত্যে বলি, এটা কথা বলি, আমরা রূপক ইউজ করি আমরা। উনি আরো অনেক এই বলতে গিয়ে গোটা বিভিন্ন দেশে কাউকে কিভাবে করা হয়েছে, অতীতকালে কিভাবে চর্চা করা হতো, নারিশ করা হতো। এগুলো বলছি, এগুলো অনেকক্ষণ হয়ে গেল আজকে। আর তুমি যদি খুব 50 মিনিটস হয়ে গেছে, আজকে আর বলবো না। জানি না এই বাঙালির ভাগ্যাকাশে কি আছে, যথেষ্ট সংখ্যা হয়, কারণ সংখ্যাটা এইখানেই। কারণ এখানে কিছু হিন্দু আছে যারা অর্ধশিক্ষিত, যারা চাকরি করে স্কুল কলেজে অধ্যাপক, আবার কিছু অতি শিক্ষিত নাকি, তারা এই বিদ্রুপগুলো বেশি করে। এত নোংরা আতেলেকচুয়াল, এরা শুধু নোংরা না, এরা কাউয়ার্ড। এরা হচ্ছে রুলিং ফোর্সের পাঁচাটা কুত্তার জাত। বলেছি তো, এরা ইসলাম নিয়ে একটা কথা বলতে পারে, কোরআন নিয়ে একটা কথা বলতে পারে, মোহাম্মদ নিয়ে একটা কথা বলতে পারে, এরা ভাইবেন নিয়ে একটা কথা বলতে পারে, তারা ঘাড় থেকে মুন্ডু নেমে যাবে। রূপকও বোঝে না, কথা বোঝে না, ইতিহাস চর্চা নেই, রেশনাল থিঙ্কিং নেই, ফ্রি থিঙ্কিং নেই। এদের একমাত্র জাহির করা কত কত ইন্টেলেকচুয়াল, কত ফ্রি থিঙ্কার, কত লিবারেল। এরা নিজের ইতিহাস ঐতিহ্যকে দুর্নাম করে নাম কিনতে চায়, নিজেদের ধান্দাবাজি করতে চায়। সো স্কাউন্ডারেলস। আজকে রাখছি, থ্যাংক ইউ। আমি দেখি, আমি সাভারকারের অন্যান্য বিষয় নিয়ে, ইন্ডিয়াননেস, হিন্দুইজম, কনসেপ্ট অফ হিন্দু ন্যাশনালিজম, ক্যাস্ট সিস্টেম, এ নিয়ে উনি কি বলেছেন আরো, এগুলো নিয়ে পরে আলোচনা করবো। বা আর একটা আলোচনা মাঝে মাঝে দেখছি কিছু বুদ্ধিজীবী খুব বলতে শুরু করেছে, কেন ওরা ভোট দিয়েছে, ওদের ভোটার কার্ড আছে, ওদের প্যান কার্ড আছে, ওদের আধার কার্ড আছে, অতএব ওরা ইন্ডিয়ান সিটিজেন। এটা নিয়ে আলোচনা করি। ভোটার কার্ড ইজ নট, প্যান কার্ড ইজ নট, আধার কার্ড ইজ নট ইন্ডিয়ান সিটিজেনশিপ কার্ড। এটা আলোচনা করি। আজকে রাখছি, শুভরাত্রি।